সিলেটের বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজান, গোয়াইনঘাটের এখন সবশেষ পরিস্থিতি কি, পানির পরিস্থিতি কি এবং যারা পানিবন্দী রয়েছেন তারা কি সরকারি সহযোগিতা পাচ্ছেন কিনা? গোয়াইনঘাটের যে পরিস্থিতি গত কাল পর্যন্ত কিন্তু যথেষ্ট খারাপ ছিল এবং আমি রয়েছি শিয়ালা, একটি গ্রাম বলা হয়, এই গ্রামের নাম শিয়ালা। এই গোয়াইনঘাটের একটি গ্রাম। এই গোয়াইনঘাটের এই গ্রামটায় যে চিত্র গতকাল পর্যন্ত ছিল, আমার পাশের যে বাড়িটি, সেই বাড়ির একদম চকি সমান বা খাট যেটি বলি আমরা, চকি সমান উঁচুতে পানি ছিল এবং এই ঘরে যারা অবস্থান করছিলেন তারা নিরাপদ আশ্রয় অর্থাৎ আশ্রয় কেন্দ্রগুলোতে তারা চলে গেছেন এবং এই বাড়ির যে সীমানায় অর্থাৎ উঠানে কিন্তু এখনো পানি প্রবাহিত হচ্ছে এবং আশেপাশের যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির হাঁটু সমান কিন্তু পানি পৌঁছে গিয়েছিল এবং এই হাঁটু সমান পানিতে যথেষ্ট মানবতার জীবনযাপন তারা করেছেন এবং এই শিয়ালা গ্রাম সহ মোটামুটি বলা যায় যে এই গোয়াইনঘাটের এই যে 13টি ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটি ইউনিয়নের অর্থাৎ 223টি গ্রাম সরাসরি বন্যায় আক্রান্ত এবং সেখানে 1,00,000 প্রায় 25,000 মতো মানুষ এই বন্যায় আক্রান্ত হয়েছে এবং এতে সহজেই বোঝা যায় যে কতটা বেশ খারাপ অবস্থা এই বন্যার কারণে। এবং এখানে যে আশ্রয় কেন্দ্র রয়েছে 56টি আশ্রয় কেন্দ্র, সেখানে এই 1,25,000-এর মধ্যে প্রায় 1,500 মানুষ এখন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করার সময় যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যে সাহায্য সহযোগিতাগুলো তাদের পাওয়ার কথা, সেই সাহায্য সহযোগিতাগুলো তারা পাচ্ছেন না। বিশেষ করে ত্রাণ তৎপরতার ক্ষেত্রে আমরা একটা দেখতে পাচ্ছি স্কুল ঘরের মতো, এটি কি আশ্রয় কেন্দ্র পানির মধ্যে যেটি ডুবে আছে? হ্যাঁ, এটি একটি শিয়ালা হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি একটি আশ্রয় কেন্দ্র এবং এই আশ্রয় কেন্দ্রে গতকাল পর্যন্ত প্রায় 10 জনের মতো এখানে অবস্থান করেছিলেন, 10টি পরিবার। সেক্ষেত্রে 20 থেকে 30 জন পরিবার ছিল। পানি কিছুটা নেমে যাওয়ার কারণে অনেকেই এখানে আর অবস্থান করছেন না। তারপরও 3 থেকে 4টি পরিবার রয়েছেন যাদের বাড়িঘর এখনো পানির নিচে রয়েছে এবং আশেপাশে সহজেই দেখা যাচ্ছে যে এই আশ্রয় কেন্দ্র সহ আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে প্রত্যেকটা বাড়িঘরে এখনো পানি রয়েছে, অর্থাৎ চকির নিচ থেকে অর্থাৎ ঘরের মেঝে থেকে পানি সরে গেলেও বাড়ির উঠোন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা অর্থাৎ মেঝে ছুঁই ছুঁই এখনো পানি রয়েছে। আমরা আশ্রয় কেন্দ্রটির যে অবস্থা দেখলাম এবং বাড়িও পানিতে ডুবে আছে, সেক্ষেত্রে এই আশ্রয় কেন্দ্রগুলো পর্যন্ত কি সাহায্য সহযোগিতা যাচ্ছে? অর্থাৎ কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার কতটুকু প্রতিফলন আপনি দেখেছেন? আসলে সরকারি যে প্রতিশ্রুতি বা জনপ্রতিনিধিরা যেরকম প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন আমরা আসলে এখানে দেখি না। আমি গোয়াইনঘাটের এই যে শিয়ালা হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রয়েছি, এটি বলা যায় যে গোয়াইনঘাটের একটি প্রত্যন্ত এলাকা এবং এটি মেইন যে গোয়াইনঘাট উপজেলা রয়েছে তার থেকে অনেক দূরে এবং এখানকার অধিবাসী যারা রয়েছে অধিকাংশই মৎস্যজীবী এবং শুকনার সময়ে তারা কৃষিজীবী। তাদের নিজস্ব নৌকাও বলতে নেই, ডিঙ্গি নৌকা 2-1টা পরিবারে থাকে, অন্যান্য পরিবারেও নেই। সুতরাং এই যে নিম্ন আয়ের মানুষ, তারা এই দুর্যোগকালীন সময়ে যে নৌকায় করে আশ্রয় কেন্দ্রে আসবেন এরকম পরিস্থিতিও অনেক সময় থাকে না, যার কারণে একদম নিতান্তই গরিব মানুষ বলে তারা নিজস্ব বাড়িঘরে বা আশ্রয় কেন্দ্রে আসতে পারলে তারা আসছেন, কিন্তু তাদের যে সারা বছরের যে ফসল অর্থাৎ ঘরে যে খাদ্য মজুদ থাকে, ধান চালের যে মজুদ, এবারের বন্যায় তার অনেকাংশেই কিন্তু হাওরে বিলীন পানিতে চলে গেছে। এবং আমি একটা পরিবার পেয়েছি, এক থেকে বেশ কয়েকটি পরিবার পেয়েছি যারা 25 থেকে 30 মণ বা 40 মণ পর্যন্ত ধান ছিল সারা বছরের খাবার, সেটি কিন্তু পানিতে তলিয়ে গেছে। তারপরেও এখানে সাধারণ মানুষের অভিযোগ যে এই যে আশ্রয় কেন্দ্রটি আমার পিছনে, সেখানে এখন পর্যন্ত ইউনিয়নের মেম্বার বা চেয়ারম্যান যারা জনপ্রতিনিধি তারা এখন পর্যন্ত কেউ আসেননি, কোনো ধরনের ত্রাণপত্র প্রতিশ্রুতি পূরণ করছেন না। আপনি নিজেও সাবধানে থাকবেন, চারদিকে পানি, সাবধানে তথ্য সংগ্রহ করবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।